শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার শরীরটা দুদিন ভালো নেই, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এত ঠান্ডা লেগেছে তোমরা হয়তো আজকের গলার ভয়েসটা শুনেই বুঝতে পারবে। আর আজকের আকাশের সৌন্দর্যটা দেখছো, চারিদিকটা যেন সৌন্দর্যে গ্রাস করে নিচ্ছে। আমার তো এরকমই মনে হলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আর তাই একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। আসলে কালকে শরীরটা ভীষণই খারাপ ছিল, সকাল থেকে সেরকম রান্নাবান্নাই করতে পারিনি, তাই সেই কারণে কোনো ভিডিও করা হয়নি আর তোমাদের সঙ্গে গল্প করাও হয়নি। আজকে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে আরও একটা নতুন ব্লগ শেয়ার করতে। তো দেখো, প্রথমেই আমি এখানে এখন ভেজে ফেলছি গরম গরম লুচি। কাল রাত্রিবেলা দাদা বৌদিরা এসেছিলো, আজকে আবার ওরা এখন চলেও গেল। ওই অমিতের চেক আপের জন্য এসেছিল। অমিতের একটা কাজের ব্যাপারও আছে আজকের, ওই কারণেই ওরা থাকলো না, নাহলে কালকে যেত। আর এদিকে আমি দেখো সকালের টিফিন বসিয়ে দিয়েছি, লুচি আর আলুর তরকারি। আলুর তরকারিটা করা হয়ে গেছে, শুকনো লঙ্কা পাঁচফোড়ন সম্বাদ দিয়ে ডুমু করে কেটে রাখা আলুর তরকারি করেছি, আর করেছি লুচি। আর দুপুরে চলো কী কী রান্না করি, সেরকম কিছুই রান্না করিনি। আমরা দিয়ে ডাল, পটল ভাজা আর মাছের মাখা মাখা তরকারি, আলু ধনেপাতা দিয়ে। তো চলো, লুচি ভাজা তো হয়েই গেল, এবার আমরা টপাটপ টিফিনটাগুলো খেয়ে ফেললাম। খেয়ে ফেলে চলে আসলাম মাছটা বসিয়ে দিতে। মাছটা ভেজে আমি চলে গেছিলাম স্নান করতে। আজকে সকালবেলায় স্নান করিনি, খুব ঠান্ডা লেগেছে দেখে। আর মাছটা ভাজতে ভাজতে একটা কথা ভীষণ মনে হচ্ছিল, যে আমরা মেয়েরা এই সংসারের জন্য যতই জীবনপাত করি না কেন, কাজের শেষে মানে দিনের শেষে কপালে সেই লাঞ্ছনাটুকুই জুটবে, এর বেশি কিন্তু কিছু আর জোটে না, তাই না? তো যাই হোক, তারপরে দেখো স্নান সেরে চলে আসলাম। এরপর আমি আলুটা ভাজা বসিয়ে দিচ্ছি, মাছটা রান্না করব দেখে। আলুটা হলুদ দিয়ে জিরে সম্বাদ দিয়ে বসিয়ে দিলাম, আলুটা ভাজা হচ্ছে। আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়ে মিক্সিতে বেটে রেখেছিলাম মশলাটা, পেঁয়াজ, আদা, রসুন আর একটু টমেটো সস দিয়েছিলাম, কেন টমেটো ফুরিয়ে গেছে। এবার ভাজা মশলাটা বাটা মশলাটা ভেজে রাখা আলুর মধ্যে দিয়ে ফেললাম। দিয়ে এবার ভালো করে আলুর সাথে মশলাটাও আরেকটু ভাজা ভাজা করে নেবো। তারপরে অ্যাড করে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ আর 2-4 দানা চিনি আগেই দিয়েছিলাম, ওই জন্য আর পরে চিনিটা আমি অ্যাড করলাম না। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে আলুটাকে কষাবো, মশলার সাথে কষানো হয়ে গেলে জলটা অ্যাড করে মাছগুলি দিয়ে ঢেকে দেবো। আলুটা এমনি কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেছিলো, এই জন্য বেশি ফোটানোর দরকার হয়নি। তারপরে হয়ে গেলে পরে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে ফেলবো। কষানো হয়ে যেতে জলটা অ্যাড করে দিলাম। এরপরে চলো মাছগুলি এক এক করে অ্যাড করে ফেললাম। খালি ছোটো মেয়ের জন্য একটা ভাজা মাছ রেখেছিলাম, কেন ওর আগে সর্দি হয়েছে আর ওর থেকে আমার হয়েছে, আমার কাল থেকে। তো একটু বাড়িয়েই দিলাম গ্যাসটা, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো তারপরে দেখো এসে দেখলাম ঝোলটাও অনেকটা টেনে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, ধনেপাতা ছড়িয়ে নামিয়ে ফেলবো। তারপরে করে নেবো পটল ভাজাটা, আর সবশেষে দিয়ে নেবো ডাল সম্বার। আমরা দিয়ে টকের ডাল করেছিলাম আজকে। পটল ভাজা করতে তো বেশিক্ষণ সময় লাগে না। পটলগুলি ভেজে তুলে নিচ্ছি, আর এক খেপ হবে, এক খেপে দিয়েছি, দুবার হয়েছে পটল ভাজা। দেখো এবারেও পটল ভাজাটা কমপ্লিট হয়ে গেলো। তো চলো এবার ডালটা সম্বাদ দিয়ে দিই। ডালটা সম্বাদ দিলে আজকের মতন আমার রান্নাবান্না কমপ্লিট। সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমরা দিয়ে ডালটা সম্বাদ দিয়ে দিলাম। সর্ষেটা দেওয়ার পরে একটু আমড়াটা দিয়ে দিয়েছিলাম, আমড়াটা একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। আমড়াটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে ডালটাতে হলুদ, লবণ, একটু মিষ্টি দিয়ে পুরোটাই রেডি করে রেখেছিলাম। ডালটা খালি ঢেলে নিলাম, আর ফুটে গেলেই তৈরি আমার টকের ডাল আমড়া দিয়ে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানালাম। চলো আজকের মতন এই পর্যন্তই, টাটা। আজ তবে রাখি, জানাই শুভরাত্রি।